আজকের ক্লাসটা আমরা মূলত অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং ক্লাস টেস্ট এগুলো কোন কোন টপিকসের উপর হবে এবং কিভাবে আমরা করব সেটা এক্সপ্লেন করি। প্রথমে আসি অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে নেক্সট টুইসডে এবং আপনাদের ক্লাস টেস্ট হবে নেক্সট ওয়েডনেসডে। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা আপনারা নেক্সট টুইসডে জমা দেবেন এবং সাথে আপনারা প্রেজেন্টেশন দেবেন। তাহলে নেক্সট টুইসডে হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের লাস্ট ডেট। আর যারা আজকে ক্লাসে এসেছেন, অফলাইন ক্লাস করছেন, তারা অ্যাসাইনমেন্টটা এখনই জমা দেবেন, প্রেজেন্টেশনটা নেক্সট টুইসডে দেবেন। আর যারা অনলাইনে আছেন তারা প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট নেক্সট টুইসডে এবং নেক্সট ওয়েডনেসডে হচ্ছে ক্লাস টেস্ট। এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো যে ক্লাস টেস্টে আমরা কি করব, আমরা প্রেজেন্টেশনে কি করব, অ্যাসাইনমেন্টে কি করব। অ্যাসাইনমেন্টে কি করতে হবে, একটা A4 সাইজ পেপারে আপনাদের দুইটা ডায়াগ্রাম আঁকতে হবে। দেখেন, প্রথম ডায়াগ্রামের টপিকস হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড সিকিউরিটিজ। তো এখানে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটস এবং সিকিউরিটিজের বলতে ফাইন্যান্সিয়াল মার্কেটে যে সিকিউরিটিজগুলো ট্রেড হয় সেই সিকিউরিটিজগুলোর আমরা ক্লাসিফিকেশন দেখব। ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা কোন কোন সিকিউরিটিগুলো ট্রেড হয়, ইকুইটি সিকিউরিটি, ডেট সিকিউরিটি, ডেরিভেটিভস, হাইব্রিড সিকিউরিটি, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, কমোডিটিজ অ্যান্ড আদার্স। এখানে প্রত্যেকটারই কিছু সাবসেট আছে, যেমন ইকুইটি সিকিউরিটিজের সাবসেট হচ্ছে কমন স্টক, প্রেফার্ড স্টক। ডেট সিকিউরিটিজের সাবসেট হচ্ছে বন্ডস, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট, ডিবেঞ্চার্স। সেরকম ডেরিভেটিভসের অপশনস, ফিউচার্স, সোয়াপস। এভাবে আমাদের পুরো ক্লাসিফিকেশন করতে হবে সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল মার্কেটে যে সিকিউরিটিজগুলো আছে তাদের। এটাকে ক্লাসিফিকেশন অফ পরীক্ষায় আসতে পারে কোশ্চেন, যে ক্লাসিফিকেশন করেন, অথবা টাইপস আসতে পারে, টাইপস অফ ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ। আচ্ছা, তারপরে টপিকস 2 হচ্ছে গ্লোবাল এক্সপ্যানশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস। ফাইন্যান্সিয়াল মার্কেটসটা কেন গ্লোবালি কি করছে, এক্সপ্যান্ড করছে। যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা পিক্স তুলে নিয়ে করতে পারে, তাহলে সুবিধা হবে। ফাইন্যান্সিয়াল মার্কেটটা কেন এক্সপ্যান্ড করছে, তার রিজন এখানে 6টা রিজন আছে। কেন ফাইন্যান্সিয়াল মার্কেটটা গ্লোবালি এক্সপ্যান্ড করছে, 6টা রিজন আপনাদেরকে এভাবে অ্যারো মার্কস দিয়ে দেখাতে হবে। দেন ফাইন্যান্সিয়াল মার্কেট যে এক্সপ্যান্ড করছে কি স্ট্র্যাটেজিতে এক্সপ্যান্ড করছে। স্ট্র্যাটেজি মানে কৌশলগুলো, যে কিভাবে এক্সপ্যান্ড করছে। প্রথমে এক্সপ্যান্ড করতে পারে কিভাবে, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে অন্য কোনো দেশে আপনি সরাসরি ব্রাঞ্চ করতে পারেন, সেটা হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বা আপনার অফিস ওখানে থাকতে পারে। মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, অন্য কোনো দেশে তাদের কোনো একটা লোকাল ব্র্যান্ডের সাথে আপনি মার্জ করতে পারেন, কিংবা লোকাল ব্র্যান্ড কিনে নিতে পারেন। কিনে নেওয়াটা হচ্ছে অ্যাকুইজিশন, আর তাদের সাথে একীভূত হয়ে যাওয়াটা হচ্ছে মার্জ। জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড পার্টনারশিপ, তাদের সাথে আপনারা জয়েন্ট ভেঞ্চারে যেতে পারেন। কয়েকটা যেমন মাল্টিনেশনাল কোম্পানিগুলো কি, এগুলো হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। আর পার্টনারশিপ কি, ওই দেশের কোনো একজন লোকাল এন্টারপ্রেনিউরের সাথে আপনি কি করতে পারেন, পার্টনারশিপে যেতে পারেন। আরেকটা হচ্ছে ডিজিটাল এক্সপেনশন অ্যান্ড ক্রস বর্ডার সার্ভিসেস। ডিজিটাল এক্সপেনশনে কি হচ্ছে, আপনাকে ফিজিক্যালি ওই দেশে যেতে হচ্ছে না, আপনি ডিজিটালি কি করতে পারছেন, পুরো পৃথিবীকে সার্ভিস দিতে পারছেন চাইলে। তো ডিজিটালি যখন আপনি সার্ভিস দেন তখন আপনাকে ফিজিক্যালি যাওয়া লাগে না। তো এরকম অনেক ডিজিটাল সার্ভিস আমরা পাচ্ছি, তাই না? ডিজিটাল সার্ভিস অ্যান্ড ক্রস বর্ডার সার্ভিস। তার মানে স্ট্র্যাটেজিগুলো কি কি আছে সেগুলো আপনি অ্যারো মার্কস দিয়ে দেখালেন। তারপর আপনি গ্লোবাল এক্সপেনশনের বেনিফিটসগুলো দেখালেন, কি কি সুবিধা, এবং দেন আপনি গ্লোবাল এক্সপেনশনের চ্যালেঞ্জগুলো দেখালেন। তাহলে দেখেন, একটা ডায়াগ্রামের মধ্যে পুরো গ্লোবাল এক্সপেনশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস, এই পুরো টপিকসটা কিন্তু একটা ডায়াগ্রামে কভার করছে। তাহলে অ্যাসাইনমেন্টে আমরা কি করব, অ্যাসাইনমেন্টে খালি আমরা এই দুইটা ডায়াগ্রাম অফসেট পেপারে আঁকবো, একে আমরা জমা দেবো অ্যাসাইনমেন্টের জন্য। তাহলে প্রেজেন্টেশন কি হবে, তাই তো? প্রেজেন্টেশনে আপনারা এই দুইটা টপিকসের যে কোনো একটা টপিকস চুজ করতে পারবেন, ঠিক আছে? প্রেজেন্টেশন মানে যেটার জন্য আপনারা স্লাইড বানাবেন, রাইট? তাহলে স্লাইডের জন্য আপনারা এই দুইটা টপিকসের যে কোনো একটা টপিকস চুজ করবেন, এবং যখন স্লাইডগুলো বানাবেন তখন কিন্তু এই ডায়াগ্রামটা তো আঁকতে হবে। ডায়াগ্রামটা থাকবে প্রথম স্লাইডে, এবং পরের স্লাইডগুলোতে প্রত্যেকটা ডায়াগ্রামকে আপনাদের ভেঙে ভেঙে দেখাতে হবে। তার মানে এখানে কতগুলো স্লাইড হবে বলেন তো? প্রথম স্লাইডটাতে কি থাকবে, প্রথম স্লাইডটাতে থাকবে আপনাদের কোর্সের নাম,
তারপরে কি থাকবে, পরের স্লাইডটাতে থাকবে এই ডায়াগ্রামটা, সেকেন্ড স্লাইডে থাকবে এই ডায়াগ্রামটা, থার্ড স্লাইড থেকে শুরু হবে। থার্ড স্লাইডে দেখাবেন ইকুইটি সিকিউরিটি, তারপরে এই দুইটা কি সাবসেট, কিন্তু তখন কিন্তু এক লাইনে লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা এক্সপ্লেন করেননি ইকুইটি সিকিউরিটি, কমন স্টক, প্রেফার্ড স্টক, এগুলো কিন্তু এক্সপ্লেন করেননি, কিন্তু আপনাদের কি করতে হবে, স্লাইডে এক্সপ্লেন করতে হবে। তাহলে এটার জন্য একটা স্লাইড, ডেট সিকিউরিটির জন্য একটা স্লাইড, ডেরিভেটিভের জন্য একটা স্লাইড, এবং প্রত্যেকটা স্লাইডে এক লাইনে কি করতে হবে, এগুলোকে এক্সপ্লেন করতে হবে। সেভাবে যারা টপিকস 2 চুজ করবে তাদেরও স্লাইড কয়টা হবে, একটা, দুইটা, তিনটা, চারটা স্লাইড, মানে এগুলোকে এক্সপ্লেন করার জন্য এক লাইনে। প্রথম স্লাইডটা হবে আপনাদের নাম, আইডি, প্রেজেন্টেশনের টপিকস। সেকেন্ড স্লাইডটা হবে কি এই ডায়াগ্রামটা। দেন থার্ড স্লাইডে গিয়ে আপনার রিজনগুলো এক্সপ্লেন করতে হবে, ফোর্থ স্লাইডে গিয়ে স্ট্র্যাটেজিস এক্সপ্লেন করতে হবে, ফিফথ স্লাইডে গিয়ে বেনিফিটস, এন্ড তারপরে সিক্স স্লাইডে গিয়ে চ্যালেঞ্জেস গুলো এক্সপ্লেন করতে হবে। আর যখন আপনারা প্রেজেন্টেশনের জন্য আসবেন এখানে, তখন আমি হয়তো সব স্লাইডগুলো আমি দেখবো যে সবাই সব স্লাইডগুলো বানিয়েছে কিনা, তারপর আমি যে কোনো একটা স্লাইড আপনাদেরকে প্রেজেন্ট করতে দেবো। তখন আপনারা যে কোনো একটা স্লাইড সামনে এসে বুঝিয়ে বলবেন, ওই স্লাইডসগুলো দেখিয়ে এখানে প্রেজেন্ট করবেন, যে কোনো একটা বা দুইটা স্লাইড। এটা হচ্ছে প্রেজেন্টেশনের টপিকস। নাও আমরা আসি ক্লাস টেস্ট। ক্লাস টেস্টে কি কি থাকবে, আমি এতদিন পর্যন্ত যা পড়িয়েছি আপনাদেরকে সব কোর্স ম্যাটেরিয়ালস তো দেওয়া আছে গ্রুপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব কোর্স ম্যাটেরিয়ালসগুলো আপলোড করা আছে। তো আজকের আগের ক্লাস পর্যন্ত যা পড়ানো হয়েছে সব কিছুই ক্লাস টেস্টের সিলেবাস। এর মধ্যে আপনারা গুরুত্ব দিয়ে কোনগুলো পড়বেন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই অ্যাসাইনমেন্টে আমি যা করাচ্ছি এবং প্রেজেন্টেশনে যা দিচ্ছি, এইগুলোকে আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এখান থেকে আমি কোশ্চেন বেশি করব। ঠিক আছে, আপনারা যদি প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের টপিকসগুলো থিওরির জন্য বলছি, আমি থিওরির জন্য যদি পড়েন তাহলে এখান থেকে আপনাদের কোশ্চেন বেশি আসবে। অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের টপিকস কি, এই যে টপিকস 1, টপিকস 2, তার মানে এখানে যা যা আছে সব কিছু খুব ভালো করে পড়তে হবে ক্লাস টেস্টের জন্য। এরপর আসে ম্যাথস। ক্লাস টেস্টে আপনাদের 10 মার্কসের কোশ্চেন হবে, এর মধ্যে ম্যাথস থাকবে এবং থিওরি থাকবে। ম্যাথসে কি কি থাকবে, ম্যাথসে আমি যে ম্যাথসগুলো করিয়েছি সেগুলো সব প্র্যাকটিস করবেন। তার মধ্যে কোনগুলো বেশি গুরুত্ব দেবেন, আমি নেক্সট ক্লাসে কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো এক্সামের জন্য। তো নেক্সট ক্লাস যারা করবেন তারা মোটামুটি ম্যাথ এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে যাবেন ক্লাস টেস্টের জন্য। তারপর আমি বলে দিচ্ছি কোন ম্যাথসগুলো গুরুত্ব দিয়ে করবেন। ডেরিভেটিভসের ম্যাথগুলো, অপশন, পুট অপশন, কল অপশন, সোয়াপ, এই ম্যাথগুলো গুরুত্ব দিয়ে করবেন, কারণ এই ম্যাথগুলোর ভিতর থেকে আমি পরীক্ষায় কোশ্চেন দেবো। ঠিক আছে, তাহলে ম্যাথস আপনারা মনে হয় 2টা চ্যাপ্টার করেছেন না, একটা হচ্ছে চ্যাপ্টার 6 লাস্টে যেটা করিয়েছি টি বিল, তাই না, ওগুলা, আর একটা হচ্ছে ডেরিভেটিভসের ম্যাথ, তাই না, অপশন, সোয়াপ, এগুলা। তাহলে ক্লাস টেস্টের জন্য আপনারা ডেরিভেটিভসের ম্যাথগুলো গুরুত্ব দিয়ে করবেন। তাহলে ক্লাস টেস্টে কিন্তু ম্যাথ একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার দিচ্ছি না। হ্যাঁ, ডেরিভেটিভসের ম্যাথগুলো করবেন, পুট অপশন, কল অপশন, সোয়াপ। নেক্সট ক্লাসে আমি ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করিয়ে দেবো এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে গেলেন। আর আজকে কিসের জন্য প্রিপেয়ার হলেন, ক্লাস টেস্টের থিওরিগুলোর জন্য। এই ডায়াগ্রামগুলো কিন্তু ভালোভাবে বাসায় আঁকা প্র্যাকটিস করতে হবে, শুধু অ্যাসাইনমেন্ট করে জমা দিলে হবে না। কেন প্র্যাকটিস করতে হবে, ক্লাস টেস্টে থিওরি আসবে, থিওরির জন্য আপনাদের 2টা ডায়াগ্রামই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং আরও কি ইম্পর্টেন্ট, আমরা তো ডায়াগ্রামে শুধু পয়েন্টগুলা এখানে অ্যারো মার্ক দিয়ে পড়ছি, সো ভিতরেও তো কিছু আছে, তাই না, পয়েন্টের এক্সপ্লেনেশন, তো সেগুলোই হচ্ছে আপনাদের ক্লাস টেস্টের সিলেবাস। এই 2টা ডায়াগ্রামের যে টপিকসগুলো আছে এগুলো যদি আপনারা কভার করেন তাহলে আপনারা ক্লাস টেস্টে থিওরি পার্টটুকু কভার করলেন। আর ক্লাস টেস্টের জন্য যে ম্যাথ পার্ট সেটা যদি কভার করতে চান তাহলে অপশন, ফিউচার এবং কি সোয়াপ, এই রিলেটেড যে ম্যাথসগুলো আছে সেগুলো আপনারা সব প্র্যাকটিস করবেন। সবগুলোই আপনাদের আপলোড করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপলোড করা আছে। প্লাস নেক্সট ক্লাসে আমি ম্যাথগুলোকে আবার রিভিশন করব,
তো আপনারা পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার হয়ে যাবেন এবং আমি এক্সপেক্ট করব সবাই 10 আউট অফ 10 ক্লাস টেস্টে তুলে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন কেউ একটু ভিডিওটা অফ করেন। রিনেম করতে পারেন?